বিশ্বে প্রতিদিন গড়ে 400 কোটিরও বেশি ডিম খাওয়া হয়। বছরে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 1 ট্রিলিয়ন ডিমের বেশি। শুধু চীন একাই পুরো বিশ্বের প্রায় অর্ধেক ডিম উৎপাদন করে। এরপর আছে আমেরিকা, ভারত, ব্রাজিল ও ইন্দোনেশিয়া। গড়ে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 14 কোটি টন মুরগির মাংস খাওয়া হয়। অর্থাৎ ঠিক এই সময় পৃথিবীর প্রায় প্রতিটি দেশে লক্ষ লক্ষ মানুষ মুরগির মাংস রান্না করছে। আমেরিকানরাই বিশ্বের সবচেয়ে বেশি মুরগি খায়। বছরে প্রতি মানুষ গড়ে 50 কেজির বেশি মুরগির মাংস খায়। কিন্তু এই মিলিয়ন মিলিয়ন মুরগি আসে কোথা থেকে? তার উত্তর লুকিয়ে আছে চিকেন মেগা ফ্যাক্টরিতে, যেখানে ডিম থেকে মুরগি হওয়া পর্যন্ত সবকিছু চলে কম্পিউটার আর যন্ত্রের সাহায্যে। সবকিছু শুরু হয় একটি ছোট ডিম থেকে। প্রতিটি ডিম পাড়ার পর সেটি সঙ্গে সঙ্গেই গ্রেডিং বা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। খারাপ বা ফাটা ডিম বাদ দিয়ে বাছাই করা হয় সবচেয়ে ভালো ডিমগুলো। এই ডিমগুলোই পাঠানো হয় ইনকিউবেটরে, যেটাকে বাংলায় বলা হয় ডিম ফোটানোর যন্ত্র। এখানে প্রতিটি ডিম 21 দিন ধরে থাকে। এই ঘরের তাপমাত্রা থাকে প্রায় 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং এই যন্ত্র প্রতি ঘন্টায় ডিমগুলোকে আস্তে আস্তে ঘোরায়, যাতে প্রতিটা ডিম ভালোভাবে ফুটতে পারে। 21 দিন পর ইনকিউবেটর থেকে যখন ছোট ছোট বাচ্চা মুরগি বের হয়, তখনই শুরু হয় তাদের জীবনের প্রথম অধ্যায়। এদের ডে ওল্ড চিক বলা হয়। বাচ্চাগুলো বের হওয়ার পরপরই দেওয়া হয় গুরুত্বপূর্ণ টিকা, যাতে তারা ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে নিরাপদ থাকে। তারপর এই বাচ্চাগুলো যায় একদম পরিষ্কার রুমে। তাপমাত্রা থাকে নির্দিষ্ট, সেখানে আছে আধুনিক পানির ব্যবস্থা, খাবার দেওয়ার জন্য আলাদা মেশিন আর গরম আলোর ব্যবস্থা। এই পর্যায়ে বাচ্চাগুলোর দুটি ভাগ তৈরি হয়। এক দল বড় হয় ডিম পাড়ার জন্য, এদের বলা হয় লেয়ার মুরগি। আর এক দল বড় হয় মাংসের জন্য, এদের বলে ব্রয়লার মুরগি। লেয়ার মুরগিরা বিশেষ যত্নে বড় হয়। তাদের জন্য আলাদা আলাদা খাঁচা, আলো কতক্ষণ জ্বলবে এমনকি আলোর রং পর্যন্ত বিজ্ঞানীরা ঠিক করে দেন, কারণ আলো তাদের শরীরে ডিম তৈরি হওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই মুরগিগুলো 18 থেকে 20 সপ্তাহ বয়সে ডিম পাড়া শুরু করে। এক একটা লেয়ার মুরগি গড়ে বছরে 300টির মতো ডিম পাড়ে। যখন এই ডিমগুলো পাড়া হয় তখন সেগুলো মেঝেতে পড়ে না। একটি স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্ট প্রতিটি ডিমকে আলতোভাবে সংগ্রহ করে নেয়। প্রতি ঘন্টায় হাজার হাজার ডিম এইভাবে সংগ্রহ করা হয়। এরপর সেগুলো যায় ওয়াশিং ইউনিটে। সেখানে প্রথমে ডিমগুলো পরিষ্কার পানি দিয়ে ধোয়া হয়। তারপর জীবাণুমুক্ত করা হয়, বিশেষ গরম বাষ্প বা বিশেষ কেমিক্যাল স্প্রে করা হয়। এর ফলে ডিমের বাইরের খোলসের উপর থাকা যে কোনো ব্যাকটেরিয়া মারা যায়। এরপর প্রতিটি ডিমকে আলোর নিচে পরীক্ষা করা হয়, যেটাকে বলে ক্যান্ডেলিং টেস্ট, যাতে দেখা যায় ভিতরে কোনো ফাটল বা দাগ আছে কিনা। ভালো ডিমগুলোকে প্যাকেজ করে পাঠানো হয় দোকানে বা রপ্তানির জন্য। শুধুমাত্র এই একটা কোম্পানি বছরে 1 বিলিয়নের বেশি ডিম বিক্রি করে। অন্যদিকে যেসব বাচ্চা ডিম পাড়ার জন্য নয়, তারা যায় ব্রয়লার ফার্মে। এই ফার্মগুলোয় মুরগিগুলোকে 35 থেকে 45 দিনের মধ্যে বড় করা হয়। আশ্চর্য লাগবে জেনে এই সময়ের মধ্যে এক একটা মুরগি 1.5 থেকে 2 কেজি ওজনের হয়ে যায়। যখন মুরগিগুলো বিক্রির প্রস্তুত হয়, তখন তাদের পাঠানো হয় প্রসেসিং প্ল্যান্টে। এখানে প্রতিটি ধাপ সম্পূর্ণ মেশিনের সাহায্যে চলে। মুরগি কাটা, পরিষ্কার, প্রসেসিং করা, ওজন মাপা এবং প্যাকেজিং পর্যন্ত সবকিছুই। এই পুরো প্রক্রিয়ায় একটি মুরগিও মানুষের হাতের ছোঁয়া পায় না। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুরগির কোম্পানি হলো টাইসন ফুডস। তারা একাই বছরে প্রায় 27 লাখ টন মুরগির মাংস উৎপাদন করে। বাংলাদেশেও এখন আধুনিক পোল্ট্রি ফার্ম তৈরি হচ্ছে। বড় বড় কোম্পানি যেমন কাজী ফার্মস, প্যারাগন, তারা ইনকিউবেটর, হ্যাচারি, ফিড মিল, প্রসেসিং প্ল্যান্ট সবকিছু একসাথে পরিচালনা করে। প্রতিদিন আমাদের দেশে গড়ে 4 থেকে 5 কোটি ডিম উৎপাদন হয় এবং প্রতিদিন প্রায় 2500 টন মুরগির মাংস খাওয়া হয়। চিকেন মেগা ফ্যাক্টরি শুধু মুরগি উৎপাদনের জায়গা না, এটা এখন এক ধরনের স্মার্ট ইন্ডাস্ট্রি। আজকের দিনে ডিম আর মুরগি শুধু খাবার না, এটা হয়ে উঠেছে এক বিশাল বৈশ্বিক শিল্প। প্রতি বছর এই শিল্প থেকে $350 বিলিয়ন বেশি অর্থ আয় হয়।